আপনি জানেন আপনার ছেলের বিয়েতে যতগুলো নাজায়েজ কাজ করছেন এর জন্য আপনি আগুনে জ্বলবেন, কিন্তু আপনি মেনে নিছেন শুধু সমাজ। এজন্যই মেনে নিছেন, ডেক সেট বাজাইছেন, এজন্যই গায়ে হলুদের নগ্ন অনুষ্ঠান, উলঙ্গ অনুষ্ঠান করছেন, লাখ টাকার গেট করে। এরপরে বেড়া বেড়ি একই সামিয়ানা প্যান্ডেলের মধ্যে খাবার খাওয়াইয়া নগ্ন মহিলা, আমার দেশের মুসলমানের নারীরা সারা বছর যে দুর্নগ্নাম নষ্টামি করে, নগ্ন হয়, বিয়ের দিন ওই নারী তার চাইতে বেশি উলঙ্গ হয়ে যায়, অসভ্য হয়ে যায়, অসভ্য হয়ে যায়, অসভ্য হয়ে যায়। এই পরিমাণ বেহায়া হয় সাজগোজার বেশভূষার নামে। হাইওয়ান আর জন্তু জানোয়ারের মতো নিজেকে সাজায়। কেন করলেন? কেন করলেন? 3 দিন ধরে বাড়িতে ডেক সেট বাজাইলেন কেন? গায়ে হলুদের এই উলঙ্গ অনুষ্ঠান করলেন কেন? সমাজ, এলাকা, মহল্লা, পাড়া, সোসাইটি মেনটেন, ছেলেকে খুশি করা, মেয়েকে খুশি করা, মেয়ের পক্ষ ছেলের পক্ষের তাদেরকে খুশি করা। আল্লাহ কোথায়? আখিরাত কোথায়? কবর কোথায়? বলেন বাপ, ভাবতে শিখেন। একজন হলে একজন ভাবেন, 2 জন হলে 2 জন ভাবেন, ভাবতে শিখেন। এজন্য এটাই বললাম, মান আকালা তাইয়িবান, বলতেছিলাম যে উপার্জন যদি হালাল হয়, খাবার যদি হালাল হয়, এটা জিন্দেগির সবচেয়ে বড় আমল। এজন্য নবী এটা 1 নম্বরে রাখছেন। আমি হযরতের কথাটাই বলছিলাম। 2 নম্বর বললেন ওয়া আমিলা ফি সুন্নাতিন, যা করবে সুন্নাত মোতাবেক, অর্থাৎ জেনে জেনে বুঝে বুঝে প্রত্যেকটা কাজ সুন্নাত মোতাবেক। আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার আহার, আমার নিদ্রা, আমার উঠা বসা, আমার লেনদেন, চলাফেরা সব হবে আমি মুসলমান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক। একবারে সহজ, একটু জেনে নিলে। কিন্তু বদনসিব আমরা, বড় মন্দ কপাল। সিনেমার নায়ক, টেলিভিশনের গায়ক, অ্যাডভার্টাইজের অভিনেতা, তাদের কথা আমাদের কাছে গ্রহণযোগ্য, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আমাদের কাছে পরিত্যক্ত। বছরের পর বছর ব্রাশ করলেন আর টুথপেস্ট করলেন দিয়ে, ব্রাশ দিয়ে দাঁত মাজলেন কার কথায়? আর এই মিসওয়াক ছেড়ে দিলেন কার কথায়? কেন মিসওয়াক করেন না মুসলমান? শুধু এই কারণে, এটা রাসূলুল্লাহ বলছেন। কেন ব্রাশ আর টুথপেস্ট? এই কারণে, এটা রাসূলুল্লাহ বলে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু বিরোধিতার নিয়ত, আর কিছু না, আর কিছু না। উদ্দেশ্য স্পষ্ট করা, আমি মুহাম্মদের দুশমন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। এত দামি ডাইনিং টেবিল, চেয়ার সবই তো আছে, দস্তরখান কোথায়? দস্তরখান কোথায়? দস্তরখান নাই কেন? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটা টেলিভিশনে বলে নাই। টেলিভিশনের আব্বাই যদি কইতো ঠিকই দস্তরখান বিছাইতো। সিনেমার নর্তকী যদি বলতো তো ঠিকই বিছাইতো। সিনেমার নর্তকী বলে নাই দেখে বিছায় না, ঠিকই বিছাইতো। টেলিভিশনের গায়ক, নায়ক, অ্যাডভার্টাইজের অভিনেতা, ওরা বললে ঠিকই হইতো। ওরা ডিজাইন করে দেয় মুসলমানকে। সেলুনের দোকানের নাপিত সাজিয়ে দেয় মুসলমানের যুবককে। নাপিত সাজিয়ে দিয়ে বলে আপনাকে সেরকম দেখাচ্ছে। একবারও জিজ্ঞেস করলো না এই চুল কার মতো কাটলেন। আমার মাঝে মাঝে খুব আফসোস লাগে, এরা কি পড়লো, কি করলো এরা। এরা বলে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, কি কি বলে পড়ছে বলে। এরা বেকুব।
তুই যদি কিছু পড়ে থাকতি বেটা, তোর বিবেকে কি দুর্কুলাইল না? তুই রে কি চুল কাটলি? কি পড়ছ বেটা, কি পড়ছ? হ্যাঁ, এতগুলো পড়া পড়ে এখনো খারাইয়া মতো কি পড়লা তুমি? এখনো মুত্যা ফানি লাও না তুমি, বর্বর। তুমি বুঝি শিক্ষিত তুমি? বেটা, ওরা চিন্তা করে আমগরে নিয়া, ওরা বুদ্ধিজীবীরা চিন্তা করে আমরা হুজুররা আমাদের পড়ালেখার গতি কোথায়, আমাদের পড়ালেখা কই যাচ্ছে, মাদ্রাসার পড়াগুলো আমগো বাতের লেগে হে চিন্তা করে। তুই আমার লগে না আইবি বেটা, আমার লগে ভাত খাইয়া কয়দিন খাইবি, আমার লগে আয় বেটা। তা আমার গাড়িতে ওঠ বেটা, ভাত কারে কমি দেখাই, এক সপ্তাহ থাইকা দেখ বেটা। হালালের এক লোকমা, সেটা ডাল ভাত হোক, তোমার হারাম আর অবৈধ উপার্জনের কোটি টাকার খাবারের চাইতে আমার ডাল ভাতের উপরে আমার আলহামদুলিল্লাহ। তোমার অবৈধ উপার্জনের উপর আমার থুতু থুতু মারি আমি, হারামের রোজগারের উপরে। ওই সুদের টাকায় থুতু মারলাম আমরা, ওই ঘুষের টাকায় থুতু মারলাম আমরা, ওই মিথ্যা উপার্জনের টাকায় থুতু মারলাম আমরা। নে তুই বেটা দুনিয়া নে, আমরা আখেরাত নেব ইনশাআল্লাহ। আমরা বোকা না, মোল্লা বোকা হয় না, আমরা চিরা খাইয়া বড় হই নাই। আপনারা যদি ভাত মাছ খেয়ে বড় হয়ে থাকেন, তো আমরা হুজুররা কি চিরা খাইয়া বড় হয়েছি মিয়া? তাই বুঝলাম না কেন, আমি বুঝবো না কেন মিয়া? না বুঝার কি আছে বলেন মিয়া? জিন্দিগির রং নাই, মুসলমানের আখলাক নাই। আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, সব আমাদের পরিষ্কার, নিখুঁত, নিরাপদ, স্পষ্ট, বিস্তারিত। আমরা কেন অন্যের ধার ধারব? বলেন বাস, রাগ হইয়েন না, আমারে মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়েন। কারো গায়ে লাগলে মাফ করেন, আর হারাম খোরের গায়ে লাগলে আমার অসুবিধা নাই। হেতের ফিডে লাগুক নলে আড্ডিত লাগুক, আমার সমস্যা কি? কথা বলেন। অবৈধ উপার্জনকারীর গায়ে লাগলে আমার সমস্যা কি? আমার তো সমস্যা নেই। এজন্য বাপ ফিকির করা চাই। ও আমিলা ফি সুন্নাতিন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত জিন্দেগির প্রতিটা কদম কদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে, আছে কিনা বলেন? অতএব আমি কেন অন্যের মতো সাজব? কেন? আমি মুসলমান, আমার আত্মপরিচয় আছে, আমি ইমানদারের সন্তান, আমার বাপও ইমানদার, আমার প্রথম বাবা আদম তিনিও ইমানদার, আমার বাবা ইব্রাহিম তিনিও ইমানদার, আমার রসুল মুহাম্মদ তিনিও ইমানদার। অতএব দয়া করে আমরা প্রত্যেকেই ভাবতে শিখি। ওয়া আমিলা ফি সুন্নাতিন, জীবন যেন হয় সুন্নাতের আলোকে। কিসের আলোকে বলেন?